হ্যালো বন্ধুরা, এই যে শাকটা যে এটা ঘ্যাঁটকল শাকও বলে বা খারকোল শাকও বলে। আমি যে এই শাকটা বাটার রেসিপি নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো শাকটা এবার পরিষ্কার করে কেটে গুছিয়ে ধুয়ে নিতে হবে। এই পাতা বাটাটা এত সুন্দর খেতে, গরম ভাতে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। এভাবেই বানিয়ে আমরা খাই। চলো গ্যাসটা জ্বেলে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দিয়ে এবার পরিমাণ মতো জল দিতে হবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি ওই ঘ্যাঁটকল পাতাগুলো এবার একে একে তুলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি সেদ্ধ হতে দেবো। দেখো শাকগুলো এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। আর আমি কোনো সেদ্ধর সময় আমি পাতিলেবু ব্যবহার করিনি। দেখো এবার শাকটা ঢেলে নিলাম, নিয়ে এবার আমি আবার কড়াটা ধুয়ে ভালো করে আমি কড়াটা বসিয়ে নিলাম। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা, এই যে লঙ্কাটা দেখছো এই লঙ্কাটা প্রচুর ঝাল, একজন একটা গোটা খেতে পারবে না, এতই ঝাল এটা। ওই জন্যই আমি দুটো ছোট ছোট শুকনো লঙ্কা দিয়েছি আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, এত পরিমাণ ওই লঙ্কাটা ঝাল। এবার আমি পরিমাণ মতো তেল দেবো। দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি 10-12 কোয়া রসুন দেবো। রসুনটা ভালো করে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার আমি রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো তুলে দেবো। ভালো করে শাকগুলো এবার ভেজে নিতে হবে। শাকে জল না থাকে ভালো করে ভাজতে হবে, না হলে গলা চুলকাতে পারে। এই শাকগুলো যারা খাওনি একবার তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, এত সুন্দর খেতে এই শাকগুলো। দেখো আমি ভালো করে শাকগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো। ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করতে দেবো। দেখো এবার আমি শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বেটে নেবো। এইভাবে যদি পাতা বাটা করা হয়, যে কোনো পাতা বাটা আমরা শিলনোড়াতেই বেটে খাওয়া হয় আমাদের। ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।